আমরা সবাই তো এটাই জানি যে একটা ফেসলেস ইউটিউব চ্যানেলের জন্য এডিটিংটা কতটা গুরুত্বপূর্ণ, বাট শুধুমাত্র যে এডিটিংটা গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। এডিটিংটা যদি 50% গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু ভয়েসটা 40 থেকে 45% পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। একটা ভিডিওতে এডিটিং যতই ভালো হোক না কেন, সেখানে যদি একটা প্রফেশনাল ভয়েস ওভার না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই কোনো অডিয়েন্স ধৈর্য ধরে দেখবে না। এর জন্য ভিডিওর এডিটিংটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, একটা ভয়েস কিন্তু তার থেকে কম যায় না। আর আমাদের ভিডিওতে অডিয়েন্সকে আটকে রাখতে হলে আমাদের ভিডিও এডিটিং এর সাথে সাথে আমাদের ভয়েস এডিটিংটাও কিন্তু প্রফেশনাল লেভেলে করতে হবে। তা না হলে কিন্তু আমাদের ভিডিওতে অডিয়েন্সকে আটকে রাখতে পারবো না। আর একজন অডিয়েন্স যদি 5 থেকে 7 সেকেন্ড আমাদের ভিডিওটা দেখে চলে যায় তাহলে কিন্তু ইউটিউবের কাছে একটা রং সিগন্যাল চলে যায়, যার কারণে ইউটিউব কিন্তু আমাদের ওই ভিডিওতে ইমপ্রেশন দেওয়া একেবারে কমিয়ে দেবে। আর ইমপ্রেশন দেওয়া কমে গেলে আমাদের ভিডিওটাও কিন্তু আর কোনো রকম কোনো ভিউজ আসবে না। এর জন্য এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে এআই এর মাধ্যমে একটা প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করা। তো দেরি কিসে, চলুন আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো প্রথমেই কিন্তু আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে যে সার্চ আইকন রয়েছে, যে কোনো ব্রাউজারে সার্চ আইকন আমরা চলে আসবো। আসার পরে এখানে এআই কোস্টেক্স লিখে আমরা জাস্ট সার্চ করে দিব। এরপর আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিব। তার জন্য জাস্ট কিন্তু আমরা ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে স্টার্ট ফর ফ্রি যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের মোবাইলে থাকা যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে আমাদের এটা সাইন আপ করে নিব, মানে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। মোবাইলে থাকা সকল জিমেইলগুলো এখান থেকে শো করবে। শো করার পরে যে কোনো একটা জিমেইল এখানে জাস্ট কিন্তু আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আরো কিছু কিছু স্টেপ থাকে যেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। আমি কিন্তু সেগুলো দেখালাম না। তো ফার্স্ট আমাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে একেবারে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে 50% একটা করা রয়েছে, এটা আমরা 30% এর আশপাশ করে নিব। এরপর আমরা একটু স্ক্রল করে উপর দিকে চলে আসবে। একেবারে উপরে আসার পরে এখানে দুইটা অপশন রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করা রয়েছে। আপনারা এখান থেকে সেটার উপর ক্লিক করবেন, তাহলে সিলেক্টটা উঠে যাবে। দেন এখানে আরো একটা অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ফাইল, এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, অর্থাৎ আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। যার পরে আপনারা যে ভয়েসটা এনহান্স করতে চান সেই ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। লাইক দিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভয়েসটা আমরা এনহান্স করব সেই ভয়েসটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, আর নিচের দিকে সেটা কিন্তু পার্সেন্টেজ উঠছে। এখানে কিন্তু 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা এখানে আপলোড হয়ে যাবে। আমার ভয়েসটা কিন্তু এখানে আপলোড হওয়া শেষ হয়ে গেছে, মানে এখন কিন্তু আমার এই ভয়েসটা এখানে এনহান্স হওয়া শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু এখন এনহান্স হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো আমি আপনাদের আরো একটা বিষয় ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে আপনাদের অডিও ফাইলটা যতটা বড় হবে বা যতটা লেন্থি হবে এখানে কিন্তু এনহান্স হতে ততটাই টাইম লাগবে। আমার যে ভয়েসটা আমি এনহান্স করছি এটার লেন্থ কিন্তু বেশি না, 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে হবে। এর জন্য কিন্তু খুব কম সময়ের ভিতরে আমার ভয়েসটা এনহান্স হয়ে গেছে, আর এখন এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। ওকে, তো আমাদের ভয়েসটা এডিটের জন্য কিন্তু এখনো 50% কাজ কমপ্লিট হয়েছে, আর এখনো 50% কাজ বাকি রয়েছে। তার জন্য আমরা কিন্তু সরাসরি ল্যাক্সেস অডিও এডিটরে চলে যাব। ল্যাক্সেস অডিও এডিটরে আসার পরে আমাদের কিন্তু প্রথমেই যে ভয়েসটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ভয়েসটা এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নিব। লাইক দিস আমাদের ভয়েসটা কিন্তু এই ল্যাক্সেস অডিও এডিটরে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের এই যে ভয়েসের যে বাড়তি অংশটুকু রয়েছে, যেটুকু আমরা কোনো কথা বলিনি সেই অংশটুকু আমরা কিন্তু কাট করে নিব। তার জন্য এই বাড়তি অংশটুকু আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। দেন তারপর এই যে 3 লাইনস অপশনে ক্লিক করে জাস্ট কাট করে দিলেই কিন্তু সেই অংশটুকু কাট হয়ে যাবে। এই সেম সিস্টেমে আমাদের শেষের যে অংশটুকু বাড়তি রয়েছে সেই অংশটুকু আমরা কিন্তু এভাবে কাট করে নিব। ওকে, আমাদের ভয়েসটা কিন্তু কাটা শেষ হয়ে গেছে। এখন আমাদের যে সিলেকশন টুলটা রয়েছে এটা একেবারে প্রথমে নিয়ে চলে আসবো, আর এই সিলেকশন টুলের উপর আমরা প্রেস করে রাখবো। প্রেস করে রাখার পরে এই যে সিলেক্ট অল যে অপশনটা রয়েছে এটাতে প্রেস করে দিব। এরপর আমরা থ্রি লাইনস অপশনে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। তারপরে এখানে স্ক্রল করে নিচের দিকে দেখতে পারবো যে ইকুয়ালাইজার এন্ড অ্যাম্পলিফায়ার যে অপশনটি রয়েছে তার ভিতরে চলে আসবো। ওকে, তো আমরা এই সেটিং এ ভয়েসটা একবার শুনে নিব। গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে হাতে থাকা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে একটা ভয়েস এডিট প্লাস রেকর্ড কিভাবে করা যায়। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখলেন তো যে এই সেটিং এ আমাদের ভয়েসটা কত সুন্দর একটা আউটপুট দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই সেটিংটাও ব্যবহার করতে পারেন। লাইক দিস এরপর আমরা আবার থ্রি লাইনস অপশনে চলে এসে ইফেক্টে চলে আসবো, আর একেবারে নিচের দিকে কনভার্ট স্টোর যে অপশনটি রয়েছে এখানে এসে এই যে সেটিংটা সিলেক্ট করা রয়েছে এখানে দিয়ে জাস্ট আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিব। এরপর আমরা আবার থ্রি লাইনস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্টে চলে গিয়ে এখান থেকে জাস্ট আমরা কিন্তু নরমালাইজ করে নিব। নাও ফাইনালি কিন্তু আমার ভয়েস রেডি হয়ে গেছে। গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে হাতে থাকা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে একটা ভয়েস এডিট প্লাস রেকর্ড কিভাবে করা যায়। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভয়েসটা কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল লেভেলে চলে গেছে। এখন কিন্তু আমাদের ভয়েসটা ডাউনলোড করতে হবে। তার জন্য সেভ অপশনে এসে এখানে যে লেখাটা রয়েছে আমরা চাইলে কিন্তু লেখাটা চেঞ্জ করে যে কোনো লেখাটা দিয়ে জাস্ট আমরা কিন্তু এখান থেকে এই ভয়েসটা ডাউনলোড করে নিতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।